প্রযুক্তির অপব্যবহার রোধ এবং নারী ও কন্যা শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে কুষ্টিয়ায় দিনব্যাপী এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন ও বেসরকারি সংস্থা সেতুর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রযুক্তি নির্ভর জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। জেলার বিভিন্ন গণমাধ্যমের ৩০ জন পেশাজীবী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়া শহরের সেতু অফিস প্রধান কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং TFGBV প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের করণীয় বিষয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সেতুর নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের উল্লেখ করেন, ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার রোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত অপরিহার্য। তিনি বলেন, স্থানীয় বাস্তবতা এবং সচেতনতা তুলে ধরে সাংবাদিকরা এই সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন ও উপজেলার সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন সেতুর আইসিটি অফিসার হারুনুর রশিদ, জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা। বক্তারা উল্লেখ করেন, বর্তমান সময়ে প্রযুক্তির দ্রুত প্রসারের সাথে সাথে নারী এবং শিশুরা যেভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম সহিংসতার শিকার হচ্ছে তা মোকাবেলায় ইতিবাচক ও মানবিক সাংবাদিকতা জরুরি। দিনব্যাপী এই প্রাণবন্ত কর্মশালাটি ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। মেসেজ দিচ্ছি, লাইক দিচ্ছি, যোগাযোগ করছি, অপ্রয়োজন এবং উনি যে মহিলা বা নারী সেটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু এইরকম প্রতারণার জায়গাগুলো তৈরি হয়েছে বা হচ্ছে। এবং আমি ছোট সবাই বোধহয় এরকম অবস্থা শিকার। আমাকে গত সপ্তাহে বলা হচ্ছে যে আমরা সেনাবাহিনী ইন্টেলিজেন্স গ্রুপ থেকে বলছি আপনার লাইন আমার সার্ভারের সঙ্গে ট্যাগ হয়ে গেছে, মোবাইল নাম্বার মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি বললাম, তখন মেসেজ দিচ্ছে, আমি মেসেজে বুঝছি যে সে আমার কাছে পোস্ট আসছে বা এই করতে আমাকে লাইক দেয়। তাহলে কেন আপনাকে লাইক দিতে হবে? আমি এই সেনাবাহিনী হেডকোয়ার্টারে যাবো, মিলিটারি হেডকোয়ার্টারে গিয়ে তারপরে আমি এটা ঠিক করবো, আমি এরকম করবো না। যে আমার পর রেগে গেল। পরের দিন বলতে যে আমি রাউজান থানা থেকে বলছি আপনার এখানে সমস্যা আছে, মানে লাইনের সমস্যা। তখন আমি তারপরে এখন 5 মিনিটের ভিতর আমি ওইটাকে ট্যাগ করছি, করার পরে তার সে দেখছি নাটক তার লাইন, মানে ওই মোবাইলটা নাটক থেকে কানেক্ট করছে আমার সঙ্গে। আমি তখন আবার ওকে বগিয়ে দিলাম। আর বিষয়টা হচ্ছে কিছু প্রতারণার শিকার হয় সব রকমের। একটা হলো ফিনান্সিয়াল হ্যারাসমেন্ট, একটা হলো সেক্সুয়াল হ্যারাসমেন্ট, আর একটা হলো নিজেদের যে অস্তিত্বের জায়গা বিপন্ন করার মতো একটা জায়গা, যার কোনো ধরার নাই, তার পিছনে আমরা দৌড়াই। তো আমরা এই কাজগুলো করার জন্য বিভিন্ন প্রেক্ষাপটে জাতীয় ইস্যু এবং প্রত্যেকের জন্য প্রযোজ্য না। প্রত্যেকের ঘরে টিনেজার ছেলে মেয়েরা আছে এবং যে কোনো সময় যে কেউ যে কোনো ধরনের প্রযুক্তির সমস্যায় পড়তে পারে, প্রযুক্তিগত ঝামেলায় ঢুকতে পারে এবং সেইগুলো সচেতনতা তৈরি করা, আমাদের ছেলে মেয়েদের সচেতন করে তোলা। তার আগে আমরা নিজেরাও অনেক জানি, সেগুলোকে আমাদের নিজেকে আরো শানিত করার জন্য আমরা এখানে এসেছি। আমরা যেহেতু একটা উদ্যোগ এখান থেকে BNNRC এখানে একটা উদ্যোগ গ্রহণ করেছে যে এই প্রতিষ্ঠানটার মাধ্যমে এখন এই পর্বের 6টা জেলায় কাজ হচ্ছে, কুষ্টিয়া তার ভিতরে একটা জেলা। আমরা কুষ্টিয়া জেলা 6টি ইউনিয়নে আমাদের এই কর্মসূচি মানে ইউনিয়ন পর্যায়ের যে কাজ সেটা 6টি জেলায় শুরু হয়েছে। এটা 1 বছরের জন্য পাইলটিং প্রোগ্রাম এবং 1 বছরের ভিতরে আমরা অনেকগুলো স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলবো এবং আমরা চাইবো যে সবাই সক্রিয় অংশগ্রহণ করি এবং সেটার বাস্তবায়ন হয় আমাদের জেলায়। এটার বাস্তবায়ন হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নীতি নির্ধারণী মহল যারা থাকবে তাদের সঙ্গে নিশ্চয়ই এর ভেতরে আমাদের একটা ভালো যোগাযোগ এবং সম্পর্কের তৈরি হবে। এবং আমরা খুব কুষ্টিয়ার সাংবাদিক বন্ধুরা খুব সেতু বান্ধব আছে, সবার সঙ্গে আমরা আমাদের সঙ্গে খুব সবার সঙ্গে ভালো সম্পর্ক। সবাইকে আসতে সুযোগ করা যায়নি আর কি, যারা আছে সবাইকে আনার সম্ভব হয়নি, তবে যারা এসেছেন তাদেরকে আবারও ধন্যবাদ। আমরা মনে দাগ কাটবে এদিকে আমাদের বাচ্চারা, অর্থাৎ এই নির্যাতনকারী কারা? আমারই ভাই, আমারই বোন, আমার সন্তান, এরাই তো।
তো তাহলে আমি যদি আমার পরিবারটাকে ঠিক করতে পারি, আমার পরিবারে যদি এই কথাগুলো আলোচনা করতে পারি, তা আমার মনে হয় অনেক অনেক কাজ হবে। সেই সাথে দৃষ্টান্তমূলক শাস্তি, আমাদের বিচার বিভাগের যে দায়িত্ব দৃষ্টান্তমূলক আচরণ দিয়ে তাদেরকে চালনা করা যায়। বিশেষ করে যারা টিনেজার মেয়ে, এই সময় যে বয়স সন্ধিকাল হয়, তখন কিন্তু ছেলেদের এবং মেয়েদের সকলের কিন্তু একটা মানসিক একটা যে পর্যায়ে চলে, তখন কিন্তু তার মধ্যে হিতাহিত জ্ঞান কাজটা কম করে। আমরা যারা মা, আমার ছেলে টিনেজার, আমার মেয়ে যদি হতো আমি ভাবতাম যে আমার জন্য আরো বেশি চ্যালেঞ্জিং হতো। আমার মেয়েও আছে একটা, সেও আস্তে আস্তে বড় হচ্ছে। আমরা কিন্তু খুব আতঙ্কের মধ্যে আছি, আমরা সকল মা বাবা সবাই আতঙ্কের মধ্যে আছি যে আমার বাচ্চাকে যে মোবাইল ফোন ছাড়া কিন্তু আমরা না দিয়ে পারছি না, কিন্তু বাস্তব কথা, না দিলে কিন্তু একটা অঘটন ঘটবে। তো আমরা দিতে বাধ্য হচ্ছি, কিন্তু তারা কোনটা ব্যবহার করবে? সে কি ভালো কাজে ব্যবহার করবে নাকি খারাপ কাজে ব্যবহার করবে? সেটা কিন্তু আমরা 90% এখন বলা যাচ্ছে। স্মার্টফোনের ইউজের হার 72.4, এটাকে আমরা ধরেন 72.5 বললে 72.5 আর কি, এরকম এটা স্মার্টফোন। এবং আমরা আশা করছি এটা হলো সেপ্টেম্বর পর্যন্ত ডেটা, ডিসেম্বরে যেটা বেরোবে সেখানে আমরা হয়তো 80-তে চলে যেতে পারি স্মার্টফোনের ব্যবহার। অর্থাৎ আগে ছিল প্রতি 3 ফ্যামিলিতে 2 ফ্যামিলিতে স্মার্টফোন ব্যবহার করে, আর এখন আমরা আশা করি যে এটা 80-তে চলে যাচ্ছে আগামী ডিসেম্বর পর্যন্ত। ফিক্সড ফোন একদম গো ডাউন করতেছে। ফিক্সড ফোন অর্থ যে ক্রিং টেলিফোন, যেটা আপনারা বাসায় চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।